গতকাল বারুইপুরের মাদারিহাট স্কুলে যে ঘটনাটা ঘটেছিল, একজন হিন্দু ছেলে জয় শ্রীরাম বলেছিল বলে তার উপর মারধর করা হয়েছিল। সেই ঘটনাটাকে কেন্দ্র করে আজ বারুইপুরের সেই মাদারিহাট স্কুলে একটি আন্দোলন দেখা গেছে। সেই আন্দোলনে বারুইপুরের হিন্দু পরিষদের কার্যকর্তারা, বাজরাং দল সহ সেখানকার স্থানীয় হিন্দুরাও এসে যুক্ত হয়েছিল। তাদের দাবি ছিল যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের যেন শাস্তি দেওয়া হয় আর ঘটনাটা যেন একটা পূর্ণ বিচার করা হয়। তবে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে তাদের সেই দাবি এখনো সম্পন্ন হয়নি। এবার গতকাল এই নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে অনেক মানুষ এই কমেন্টটা করেছে, স্কুলের মধ্যে জয় শ্রীরাম এটা বলবে কেন? স্কুলের মধ্যে কি জয় শ্রীরাম বলার জায়গা? ঠিক আছে, আমি মেনে নিলাম স্কুলের মধ্যে জয় শ্রীরাম বলার জায়গা নয়। তাহলে কি ভারতবর্ষে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর জায়গা? নিশ্চয়ই নয়। এই ভারতবর্ষে ভারতেরই পতাকা ওড়ানোর দরকার, কিন্তু 2 মাস আগে পর্যন্ত আমরা এই ভারতবর্ষের মাটিতেই ফিলিস্তিনের পতাকা উঠতে দেখেছি। এই ভারতবর্ষের নেতা কি খামেনি? নয়, কিন্তু তিনি নিহত হয় এই ভারতবর্ষের বুকে অনেক বড় আন্দোলন হতেও আমরা দেখেছি। তাহলে যেই ভারতবর্ষ প্রভু শ্রী রামচন্দ্রের জন্মভূমি, যেখানে 120 কোটি হিন্দুরা বসবাস করে, সেই দেশে বাচ্চারা জয় শ্রীরাম বলবে এটা তো স্বাভাবিক। আর এই জয় শ্রীরামটা সেই বাচ্চাটা কিন্তু কোন রকম উস্কানিমূলক মন্তব্য দেয়নি। সে নিষ্পাপ মনে নিজের প্রভুকে অনুসরণ করে জয় শ্রীরাম বলেছিল। এবার এটা শুনে যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছিলেন, হেড টিচার ছিলেন, তাদেরকে গিয়ে কমপ্লেন করা যেত, কিন্তু তারা করেনি। আইন নিজের হাতে তুলে নিয়েছে। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হাত জোড় করে অনুরোধ করছি, বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে এটাকে আপনি একটু দেখুন, এটার একটু সঠিক বিচার করুন। কারণ এইরকম ঘটনা একবার নয়, একাধিক জায়গায় দেখা গেছে। অন্তত একটা ঘটনার আপনি সঠিক বিচারটা করে দিন, একটা এক্সাম্পল এই সমাজের মধ্যে সেট করে দিন যে এইরকম ঘটনা ঘটালে তার ফল এটা হয়। এই এক্সাম্পলটা সেট হয়ে গেলে এইরকম ঘটনা ঘটানোর আগে একবার নয় 10 বার ভাববে, যেমনটা উত্তরপ্রদেশে হয়। তো এতে আপনাদের কি মতামত অবশ্যই জানান, আর এই ভিডিওটা পারলে সকলে শেয়ার করে দেবেন। এটুকুই বলার ছিল। জয় শ্রীরাম।